আজকে আমরা রেস্টুরেন্ট বা ধাবা স্টাইলে মশলা ডিম বানাবো। খেতে দুর্দান্ত স্বাদের একদম শুকনো শুকনো ডিমের রেসিপি এটা। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। ফ্রেন্ড, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার আমি এখানে 6টা সেদ্ধ ডিম নিয়েছি। ডিমগুলো মাঝখান থেকে এভাবে চিড়ে চিড়ে দেবো। এভাবে ডিম চিড়ে চিড়ে না দিলে ডিম যখন কড়াইতে গরম তেলের পরে ছাড়বেন ভাজার জন্য, তো ডিম খুব ফোটে তেলের উপরে। আর এবার নুন দেব, সামান্য হলুদ দেব, আর সামান্য লঙ্কার গুঁড়ি দিয়ে ভালো করে ডিমগুলো মাখিয়ে নেব। চিড়ে নিলে পুরো নুন আর এই মশলার স্বাদটা ভেতর অবধি চলে যায়, খেতেও ভালো স্বাদের লাগে। মাখিয়ে নিয়েছি। এবার নেক্সট এর ভিতরে মশলার জন্য আমি ধনেপাতা কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি, ফোড়নে দেব। আর আদা আর সামান্য রসুন আমি ক্র্যাশ করে নিয়েছি। এবার আমি ডিমগুলো ভেজে নেব ভালো করে। ডিম ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলো তুলে নেব। একেবারে আমার খুব ভাজা ভালো লাগে না, যে চামড়া উঠে যায়, খেতেও ভালো লাগে না। এবার ওই তেলের ভেতরে আমি 2টো শুকনো লঙ্কা আর জিরা সম্বরা দেব। একটুখানি নেড়ে চেড়ে, যতক্ষণ না জিরের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে ততক্ষণ নেড়ে চেড়ে এবার আমি ওর ভিতরে আদা আর রসুন কুচিটা দিয়ে দেবো। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধ যাচ্ছে একটুখানি নাড়িয়ে চেড়ে তারপরে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এভাবে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কাঁচা লঙ্কাকে ভালো করে পেঁয়াজ যতক্ষণ কালার চেঞ্জ না করে ততক্ষণ আমি এটা ভেজে নেব। তারপর টমেটোগুলো দিয়ে দেবো, সামান্য নুন দেব, টমেটোগুলো যাতে ভালো করে গলে যায়। এবার 30 সেকেন্ড মতো এটা আমি ঢেকে দেব। গুঁড়ো মশলা দেবো লঙ্কার গুঁড়ি, হলুদ গুঁড়ি আর জিরে আর ধনে পাউডার। এটা আমি একসাথে ঘরে তৈরি করে নিয়েছিলাম। আমি জিরে ধনে পাউডার হামেশা ঘরে তৈরি করে নিই। ভালো করে নেড়ে নেবো। এবার সামান্য একটু জল দেবো আমি এর ভিতরে, যাতে মশলাটা আর একটু ভালো করে কষানো হয়। এবার আমি আরও 1 মিনিট মতো আমি ঢেকে দেবো, মশলাটা তখন তেল না ছাড়ে। দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে। যে কোনো মশলা জাতীয় খাবারে মশলা যদি কষানো হয় তাহলে খেতে খাবারের স্বাদ খুব সুন্দর আসে। এবার আমি জল দেবো, আধা কাপ মতো জল দেবো আমি, বা আধা গ্লাস। ঝোল ফুটলে ঝোলের ভিতরে ডিমগুলো ছেড়ে দেবো। যে যেরকম ঝোল খাবেন, আমি এটা শুকনো, যেহেতু আমি শুকনোভাবে রান্না করছি, তো আমি শুকনো শুকনো এটা একেবারে শুকিয়ে নামাবো। গরম মশলা দেবো আর ধনেপাতা কুচি দেবো নামানোর আগে।
এবার আমি 1 মিনিট মতো রান্না করব। শুকনো শুকনো ডিমের ঝাল রেডি হয়ে গেছে। আর আমার রেসিপিটি ভালো লাগলে নিশ্চয়ই লাইক করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর কোনো ভুল হলে আমাকে কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংক ইউ ফ্রেন্ড।